কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন, এমন তো ছিলাম না কোনদিন তোমাকে দেখার আগে হায় রে, কেন যে এত মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। এখন কথা হচ্ছে আহার নিদ্রা নাই না মন, ভালো লাগে না একা জীবন।
একদিকে যেমন ভালোবাসা, অন্যদিকে ভেবেছিলাম ভালোবেসে হব মানুষ, সে আমার প্রেম শিখাইয়া দিয়া গেল বাকি রে, দিয়া গেল বাকি। আমি ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী, সে আমার প্রেম শিখাইয়া দিয়া গেল বাকি রে, দিয়া গেল বাকি। বিরহে ঝরে আঁখি এখন শুধু আমার বিরহে ঝরে আঁখি এখন শুধু সহে না। আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না, আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না। আমার আহারো নিদ্রা নাই না, ভালো লাগে না একা জীবনে। আমার আহারো নিদ্রা নাই না মনে, ভালো লাগে না একা জীবন। একান্ত তোমাকে পাইতে গেছে, আমার একান্ত তোমাকে পাইতে গেছে, মনে বাসনা জাগে হায়, কেন যে এত মায়া হায় রে, কেন এত মায়া মায়া লাগে। আমার মনের কথা আমি দিলাম গান বলিয়া, পারো যদি নিয়ম দে আপন জানিয়া। আমার মনের কথা আমি দিলাম গান বলিয়া, পারো যদি নিয়ম রে আপন জানিয়া। আপন দাওয়ানে পায় ভরে দিও অন্তর, আকাশ দাওয়ানে পায় ভরে দিও অন্তর। তোমার প্রেম সহায়
কারণ হচ্ছে কি আবার কবে দেখা হবে তা জানি না, একটু সময় নিই। আমি 2টা গানই করবো, কিন্তু একটু একটু করে আমার কাছে রিকোয়েস্ট করা, আমি একটু একটু করে শেষ করে দিই। ওনার প্রথম ওরে বানাইব তোরে আমি ফুলের কুলো বানা বুঝাইব কার বলে বিচ্ছেদের জ্বালা হায় রে কেমন করে ঘরে রবি রে হায় রে কেমনে রাখবি কুলো মান বিনোদিনী আমি হব কালাচা শেষ, ওনাটা শেষ। এরপরে ভাই একটু একটু করে, কারণ হচ্ছে কি পুরাটা গাইবার গেলে বহুত সময় লাগবে, আপাগো সময় নষ্ট দরকার নেই। ও সে আমায় নিয়ে খেলা করে করে অপমান, তবু কেন তার লাগিয়া এই আমার এতটা, আমি ভালোবাসার নমুনা ওই তার ভিতরে দেখি না, আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না, তবু কেন তারে আজও ভুলতে পারি না আমি, তবু কেন তারে আজও ভুলতে পারি না। এইভাবে আমি যে কোন পদের মানুষ এই আমি নিজেই জানি না। যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি, আর যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি, নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষ না, নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষ না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না, এইভাবে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। আমার ডুবাইয়া চলে দেখো ডাঙায় বসে হাসে, চিন্তা করে দেখো আমার কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। আর আমার ডুবাইয়া চলে ও সে
চালাক হইল না ভবে রৌনক রায়হান বোকা রইল চালাক হইল না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি আমি যে কোন পদের মানুষ নিজেই জানি কাউকে দোষ নাই নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষ না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না এইভাবে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ এই আমি নিজেই জানি বেলা গেলে আধার আসে বেলা গেলে বেলা গেলে আধার আসে তখন পাছে পথারায় পারে চলো আর বেলা নাই আর বেলা পারে চলো আর বেলা নাই বেলা গেলে আধার আসে বেলা গেলে আধার আসে তখন পাছে পথারায় পারে চলো আর বেলা নাই আর বেলা নাই পারে চলো আর বেলা
সকালে সেছি ঘাটে ওই দিবাকর বসিল পাটে আমি সকালে সেছি ঘাটে আমার দিবাকর বসিল পাটে এই তরুণীর এছে ঘাটে তরুণীর এছে ঘাটে কান্দারির তো দেখানো পারে চলো আর বেলা পারে চলো আর বেলা এই যে সংসারের লীলা ওই না ছেলে মেয়ের পুতুল খেলা এই যে সংসারের লীলা ছেলে মেয়ের পুতুল খেলা খেলা শেষ হলে পরে খেলা শেষ হলে পরে ঘরে ফিরে যায় বাড়ি চলো আর বেলা নাই আর বেলা নাই বাড়ি চলো আর বেলা আমার দুইটা কথা আছে। আমরা যারা গান গাই ফেসবুকে যখন আমাদের গানগুলো পোস্ট করা হয় ওইটার নিচে ইহা বড় কিছু চ্যাট থাকে নর্তকী এইটা করে থাকে কিনা আপনারাই বলেন শুদ্ধ গান করো শুদ্ধ গান শুদ্ধ সংস্কৃতি শুদ্ধ সংস্কৃতির মধ্যে নূর আলম সরকারের বিচ্ছেদ গান আছে বাবা পাগলা আছে মনমোহন আছে লালন সাহেব আছে অর্থাৎ আধ্যাত্মিকতাটাকে শুদ্ধতা বলা হয় আমি এবং স্রষ্টার মধ্যে কিছু থাকবে না তাহলে আমরা যারা গান করি আমরা তো সারা রাত আপনাদের সামনেই থাকি না আমরা উল্টাপাল্টা কিছু করি আপনাদের কথা অনুযায়ী আমরা করার চেষ্টা করি এরপরও কিন্তু আমাদের নানান কথা শুনতে হবে কেন আমরা কি আপনাদেরকে যা খোঁচাই আমাদেরকে বলেন কেন ভাই ভালো জিনিসটাই তো বলছি গান তো জ্ঞান একটু নিয়ে যান না যাইতে তো হবে আপনারাই তো বলেন আসছে যেহেতু মরতে হবে এর মাঝখানে আর কি আছে সাধক জগন বলে শোনরে প্যারি আমার আর তো দেরি সইতে নারী
বসে আছার চলো আর বেলা নাই আর বেলা নাই আরে চলো আর বেলা নাই বেলা গেলে আধার আসে বেলা গেলে আধার আসে তখন কাছে আরে চলো আর বেলা নাই আর বেলা নাই আরে চলো আর বেলা নাই আর বেলা নাই আরে চলো আর বেলা নাই আর বেলা নাই মন্দির পরে চলো বেলা। ধন্যবাদ। শুভরাত্রি। বিরক্ত করলে বা ভুল ত্রুটি করলে মাফ করবেন। ধন্যবাদ। মোহাম্মদের নেশায় মজে অল্প মদে হয় না নেশা আমার অল্প মদে হয় না নেশা বেশি করে লই পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আমায় পুরা বোতল দে রে সখী নেশায় মজে রই ওই নেশাতে পাগল হয়া ওই নেশাতে পাগল হয়া মুখে মোহাম্মদ নাম লই আমি আবল তাবল কই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। করতেছে হইচই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আর পুরা বোতল দে আমারে নেশায় মজে রই।
পর্ব সাগর ঢেউ খেলে ওই গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে মজার ব্যাপার কি এটা আমরা একবারে আমাদের শাস্ত্রের নামে আমরা যারা হিন্দু শাস্ত্রীয় তাদের কৃষ্ণ মহাদেব নারায়ণ এই যে শাস্ত্রীয় যে দেবতাগণ 34 লক্ষ মনে হয় কেউ মহাদেবের পূজারী কেউ শিবের পূজারী ভক্তি কিন্তু এক জায়গায় চিন্তা করে দেখবেন বটগাছ কিন্তু একটা তুমি এক এবং অদ্বিতীয় তোমার রূপ সর্বস্ত্র বিরাজমান অর্থাৎ তুমি এক এক সময়ে এক এক রূপে আমাদের কাছে ধরা দিয়েছ আমাদের শাস্ত্রে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা তদ্রুপ আবার বলছে আমি সকল মুসলমান ব্যক্তির কলবে বসবাস করি আপনাদের অন্তরাত্মায় যার চিত্র আপনারা রচিত করেছেন বা খচিত করেছেন আমাদের কলবের মধ্যেও আমরা যিনি আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহকে আমরা ধারণ এবং পূজন করি তার মানে তিনি বানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন একটা সময় নিয়ে আবার নিয়েও যাবেন তার কাছে সাগর ঢেউ খেলে গাছ বৃক্ষ তরুলতা ধরা জনমতে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে গাছ বৃক্ষ তরুলতা ধরা তলে ঝর্ণা ধারা আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ কত ঝর্ণা ধারা আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই
আবল তাবল কই আমি মোহাম্মদের নামের গুণ কিছু আবল তাবল কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রহি সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রহি সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই অল্প মদে হয় না নেশা অল্প মদে হয় না নেশা বেশি সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে মোহাম্মদের নেশায় শ্রদ্ধেয় লতিফ সরকারের লেখা। আর দেখিতে দেখিতে দয়া আমার হয় যদি মর আর দুঃখ রবে না জীবনে
ডাকিতে ডাকিতে যদি ও দয়াল হয় যদি মর আমার দুঃখ রবে না জীবনে। তুমি কোথায় আছো ডাকে তোমার কাঙা, তুমি কোথায় আছো এই না ডাকে তোমার কাঙা, আমায় তোরায় আলো এই ঘর নিদানে, আমায় তোরায় আলো এই ঘর নিদানে। দয়াল গুরু তুমি হবে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল গুরু তুমি হবে ডুবু ডুবু তারে কেমন ধরে পারি, আমার ডুবু ডুবু তারে কেমন ধরে পারি, হাইলের বইটা খাইলো রে আমার হাইলের বইটা খাইলো রে গুনে। আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল গুরু তুমি সবাই করলো ফেলিয়া গেল তুফানে। সবাই দেখে নদের ঝড় আমায় সবাই করলো ফেলিয়া গেল তুফানে।
ডাকিতে ডাকিতে দয়াল হয় যদি মর দুঃখ রবে না জীবনে ভেবে কইল টিপ সরকার দয়ালটা দইলে ভেবে কইল টিপ সরকার দয়ালটা দইলে আমার ধন্য জি হইতো জীবন আমার ধন্য জি হইতো জীবনে দয়াল গুরু তুমি জীবনে আজ আমার বান্ধব কেউ নাই নাই রে দয়াল গুরু তুমি জীবনে আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বৈঠা হাইলো রে গুনে আমার হাইলের বৈঠা হাইলো রে গুনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে সবাই যেহেতু শাহ আব্দুল করিমের পালাতে যাচ্ছে আমি এর পরবর্তী স্টেজ থেকে লালনে যাব আচ্ছা লালন এরপরে করি এরপরে কাকা আপনারা হাতে গোনা 2 থেকে 4 জন আমাকে বলবেন লালন করতে সংখ্যা গরিষ্ঠ মানুষ আছে বিচ্ছেদ শুনতে যেখানে যে জিনিসটা সম্মান থাকে না আমি আবার ওখানেও জিনিসটা করার চেষ্টা করি না কারণ আমার মূল ধারাটাই হচ্ছে লালন গীতি আমি আমার গুরু হচ্ছেন বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী বা লালন সম্রাজ্ঞী শফি মণ্ডল আমার নামের পিছনে দিনা মণ্ডল আছে আমার ওই ওস্তাদ সূত্রে বা গুরু সূত্রে মণ্ডলটা আসা কিন্তু আপনাদের এই অঞ্চলগুলোতে ঢুকলে একটু বিচ্ছেদের একটু ভান্ডার নিয়ে ঢুকতে হয় কারণ আমি খুব চাপে পড়ে যাই শাহ আব্দুল করিম বলেছেন এরপর করছি ওই না প্রেমের বাতাস লাগে যার গায়ে আবার দেখিলে তারে চেনা যায় ইকো বেশি আর প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তারে চেনা যায় প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায় আত্মসুখের ধার ধারে না ওই না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না হবে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না তদ্রূপ যা করলা তা ভালোই করলা জিত হইছে তোমারই আমি না হয় হেরে গেলাম পায়া আমিন নুরি তোমার পায়া সব হারাইয়া ঘুরি এখন পাগলের মতো আর সব হারাইয়া ঘুরি এখন পাগলের মতো তুমি আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে কত আমার আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে কত দেখা দিয়া বাড়াও
বিশ্বাস কেন পরের বুকে থাকবে যায় না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ভালোবাসা কাছে নিয়ে বিশ্বাস কেন পরের বুকে থাকবে যায় না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি তোর ভিনয় বুঝতে পারতাম এমন হইত না তো যদি তোর ভিনয় বুঝতে পারতাম এমন হইত না তুমি আর জ্বালা দিও না জ্বালা উইরা হইছে ক্ষত আর জ্বালা দিও না জ্বালা উইরা হইছে গাওয়ার সময় আমি কিছু কথা বলব আমার নাম দীনা মণ্ডল আমি গান গাই খুব অল্প দিনে কিন্তু আমি আমার মতন গাওয়ার চেষ্টা করি কারণ এই গানটা গেয়েছেন আলামিন নুরি ভাই ওনার নিজ সত্তাতে অর্থাৎ ওনার অন্তর আত্মার মাধুরী মিশিয়ে যেটা যেখানে যা দেওয়া দরকার আমি তো দীনা মণ্ডল আমি আলামিন নুরি নই তার মানে আমার অন্তর থেকে যা আসবে আমি তাই প্রকাশ করব আমাদের লালন শাস্ত্রে বলে ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস আপনি যেখানেই যাবেন না কেন এই পঞ্চ খুঁটিটাকে যদি আপনি শক্ত করে প্রেমে লিপ্ত হন আপনার সফলতা একদম স্বর্ণশিখরে ঠিক তদ্রূপ আব্দুল করিম বলেছেন শুদ্ধ প্রেম যার ভাগ্যে চোটে আধার তার চন্দ্র ওঠে শুদ্ধ প্রেম যার ভাগ্যে চোটে আধার তার চন্দ্র ওঠে আব্দুল করিম প্রেমের হাতে সময়ে যাইতে পারল না সাধক আব্দুল করিম প্রেমের হাতে সময়ে যাইতে পারল না বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না বিনা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না কারণ এই গানটাতে বললাম আমার কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল রে আকলি অন্যের প্রতি ছবি রে অন্যের প্রতি ছবি আমার কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল রে আকলি অন্যের প্রতি ছবি রে অন্যের প্রতি ছবি যদি কোনো ভিন্নয় বুঝতে পারতাম এমন হইত না তো ওরে কি অপরাধ পাইয়া আমায় কথা দিলে আর জ্বালা দিও না জ্বালা উইরা হইছে কত আর জ্বালা দিও না জ্বালা উইরা হইছে
যা করলা তা ভালোই করলা, জিত হইছে তোমার। আমি নয় হেরে গেলাম কয়াল আমি নদী তোমার কয়াল নদী। আর যা করলা ভালোই করলা রে, জিত হইছে তোমার। আমি নয় হেরে গেলাম কয়াল আমি নদী তোমার কয়াল নদী। কি অপরাধ পাইয়া আমার কথা দিলিয়া তো, ওরে কি অপরাধ পাইয়া আমার কথা দিলিয়া তো। তুমি আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে খত, আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে খত। দেখা দিয়া বাড়াও জ্বালা মরয়া বিরত, আমায় দেখা দিয়া বাড়াও জ্বালা বিরত। তুমি আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে খত, আমায় আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে খত, আমায় আর জ্বালা দিও না জ্বালা কইরা হইছে খত, আমায় আর জ্বালা দিও না জ্বালা আমি কইরা হইছে খত। নমের আশা কত দেব দেব তা বঞ্চিত মানব নমের আশা। দেব দেব তা বঞ্চিত হেন জন্মদিন দায় আমার, আমায় দিয়েছ কোন ফলে, দিয়েছ কোন ফলে। তোমার আর কি হবে এমন মানব জন, বসব সাধু আমি বসব হেলা 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 দিন বয়াটা ধীরে নিল কালে আমার, ধীরে নিল কালে। আর কি হবে মানব জন, বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে। সত্যি কথা বলতে গেলে একটু আস্তে মন্দ জিনিসে আকর্ষণ বেশি, ভালো জিনিসে বিকর্ষণ করে। অর্থাৎ আপনাকে আমি যতই পোলাও ভাত করে দিতে চাই না কেন, ওই যে নজর ওদিকে। আমি প্রথমে শুরুতে বলেছিলাম যেখানে যেটা সম্মান নেই সেখানে সেটা করতে বলা নিষেধ। আপনাদের অঞ্চলটা বিচ্ছেদের, এখানে যদি আমি জোর করে কিছু খাওয়াইতে যাই সমস্যা। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি প্রেম করছেন, ভালো কথা, এর ভিতরে আছে শান্ত রস, সরল রস, দাস্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। আপনি কোন রস
রসে প্রেম করছেন এটা কি জানেন? মধুর রস হয় গুরুর সাথে ভক্তের প্রেম, স্বামীর সাথে স্ত্রীর প্রেম। তদ্রূপ আমার আল্লাহর সাথে যে প্রেমটা, এটা হচ্ছে খাঁটি প্রেম। আপনি সারা জীবন মানুষের সাথে প্রেম করবেন, প্রেম করার জন্যই তো আল্লাহ বানাইছে। বলছে না কয়লাকাল আদমের শুরুতে আমি প্রেমের জন্য আদম জাতিকে বানাইছি। আপনাকে প্রেম করার জন্য একটা হৃদয় দিয়েছে, আবার আপনাকে কষ্ট বোঝার জন্যও একটা হৃদয় দিয়েছে, ওই একই জায়গায়। বাজান আমার কথা হচ্ছে যে আপনি প্রেম করছেন, আপনাকে ছেড়ে গেছে, কথা তো এইটাই, বিচ্ছেদ যেটাকে বলে, যার অন্তরে ছেদ বিদ্যমান। এখন আপনার হাতের একটা সাইড যদি কেটে যায়, আপনি যদি এখানে ভায়োডিন বা হেক্সিজল না দেন, এটা একটু পরপর কিন্তু পুঁচ বেরোবে, রক্ত বেরোবে। বিচ্ছেদের জায়গাটা ঠিক এরকম, আপনি যত খোঁচাবেন, যত ঢিল মারবেন, তত গন্ধ বেরোবে। প্রেম করেন স্রষ্টার সাথে, মওলার সাথে। আমি জন্ম দেখি মরণ দেখি, তারে দেখি না অদৃশ্য কোন প্রেমের বলি, এই আমরা কজনা। আমি জন্ম দেখি মরণ দেখি, তারে দেখি না অদৃশ্য কোন প্রেমের বলি, আমরা কজনা। আমি ঘর হারায় এক পথের মানুষ, আমি ঘর হারায় এক পথের মানুষ, আপন করলো পথ আমার। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিব অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার। জাতি মানব সন্তান সৃষ্টি একজনা, ভিন্ন ভিন্ন ঘর হবে আবার ভিন্ন কেন আপনার পরিচয়, আপনি মানুষ, আপনি কি আদৌ মানুষ? আমরা কি আদৌ মানুষ? আমার মনে হয় এই গানটা শেষ। চিন্তা করে দেখবেন, পঞ্চকুঠুরি এবং 9টা দরজা। হ্যাঁ, এখানে যদি শফি মণ্ডল বাবাজি থাকতেন, সারা রাত্র আমরা এই গানগুলোই শুনতাম। ভাই নয়েজ যেন না করি একটু।
6টা হাড়ের মধ্যে কিন্তু অনেক রহস্য। অর্থাৎ আপনার 32 লক্ষ নারীর মধ্যে 3টা নারীকে করে দিচ্ছে একদম মেইন ইরা পিঙ্গলা সুষুম্না। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রিপু। ওই যে মাতারা কবি রাজ্জাক দেওয়ান বলেছে না, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। সাধু হচ্ছে ওই মানুষটা যে সংসার ত্যাগী, অর্থাৎ যার কোনো বাহ্যিক চাহিদা নাই। আমরা বলি অনেকে যে আমরা বাউল গান করি, আমরা আদৌ বাউল গান করি না। আমি মূলত বাউল গান করি না, আমি লালন সাইজের ধারা করি। আমার একটা নির্দিষ্ট ধারা আছে, আমি লালন সাইজের ধারা করি। বাউল শব্দের অর্থ হচ্ছে হাওয়ার মধ্যে স্রষ্টাকে খোঁজা। আমরা কি আদৌ পেরেছি স্রষ্টাকে খুঁজতে? সম্ভব না। চিন্তা করবেন, কাম, আপনি চোখ দিয়ে দেখছেন একটা মানুষকে, ভালো লাগছে আপনার, এটাও কিন্তু আপনার নফসের দোষ। ওইটা অফ করে দিন দাদা ভাই, লাইটটা দিন। মাৎসর্য হচ্ছে আমি আরেকজনের ভালো দেখতে পারবো না। মদ হচ্ছে নারী। সৃষ্টির শুরু লগ্ন থেকে বলা হয়েছে গন্ধম খাবেন না। গন্ধম অনেকে বলে ফল, না, গন্ধম হচ্ছে মা হাওয়া, ফল নয়, নারী। হাওয়াকে বলছে তুমি আদমের পিছু ছাড়বা না, আদমকে বলছে তুমি গন্ধম খাবা না। আমরা কি আদৌ সৃষ্টির পূর্ব লগ্ন থেকে যে ক্রিয়াটা চালু সেখান থেকে বের হইতে পারছি? না। অনেকে বলে কাম থেকে যত বিরত থাকা যায়, সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আপনি মানুষ। লালন সাইজি বলেছেন, যন্ত্রেতে যন্ত্রী যেমন যে বল বাজায় বাজে সে বল, তেমনি যন্ত্র আমার এমন বল তোমার হাতে। আমার এই মেশিনটা তৈরি করে 17 বারের বেলায় যখন প্রতিস্থাপন করলো নূরের তাজাল্লি আলোটা দিয়ে, আমার মধ্যে যখন সে ঢুকলো, সে তো আছে আমার মধ্যে। কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে আমার ঘরের মালিক এবং খরিদ্দার আছে। আমি ভালো করলেও সে করাচ্ছে, মন্দ করলেও সে। এখন আসি স্বর্গ এবং নরকের জায়গায়। বিচ্ছেদ সারা জীবন শোনা যায়। আপনি যখন ভালো কর্ম করবেন, আপনার ফলটা যখন ভালো হবে, আপনি স্বর্গে আছেন, কারণ আপনি তখন শান্তি পাচ্ছেন। আপনি যখন মন্দ কাজ করবেন, যখন আপনার ভিতরে অশান্তি কাজ করবে, আপনি নরকের থেকে কম সহ্য করবেন। তাহলে দুনিয়াবী জীবনেই আপনি ভালো এবং মন্দের শাস্তিটা পেয়ে যাবেন। সবার ঊর্ধ্বে মানুষ, কারণ আগে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে, পরে ধর্ম। ধর্ম তো পরে। আশরাফুল মাখলুকাত তো মানুষ, সৃষ্টির সেরা যে বইটা না, তো ধর্মের বহু ঊর্ধ্বে মানুষ। এই যে আমাদের সারা শরীরের মধ্যে যে সিংহ দরজা অর্থাৎ মুখ, এই মুখ আপনাকে ধর্মে ভাগ করে। আমি মুসলমান, আমি হিন্দু, আমি পরিচয় দিই। আদৌ কি আমরা বলছি যে আমি মানুষ? না। এই মুখ দিয়ে ভালো কথা বের হয়, এই মুখ দিয়ে মন্দ কথা, এটা দিয়েই প্রেম, এটা দিয়েই ঘৃণা। তাহলে এটাকে কন্ট্রোল করা উচিত। আমার পরিচয় আমি মানুষ, আমার ধর্ম আমার। এই মানব জাতি আদৌ সন্তান সৃষ্টি একজন, ভিন্ন ভিন্ন ঘর হবে ভিন্ন কেন চাও, এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর তারে পাইতে বয়ে যায়। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা কাজুদায় যেতে বলো না আমার, আমি কোন মন্দিরে পূজা দেব, সত্যম সরম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব। আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা কাগোদায় যেতে বলো না আমার, মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা কাগোদা যেতে বলো না আমার, মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা